আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওগুলো একটু ডিফারেন্ট, হয়তোবা লাইফস্টাইল আমি কাজ করতেছি আর আপনাদের সাথে আমার শেখা বা আমার জানা নলেজগুলো শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব। সেটা হোপফুলি আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, কোনো ওয়ার্ডটা যদি ক্যাচ করতে পারেন, কোনোটা যদি আপনার হচ্ছে বোধগম্যর জায়গাটুকু টাচ করতে পারে, আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি যে আপনার জীবনের জীবনের পরিবর্তন আসতে সাহায্য করবে। আমার ইন্টারেস্টের কথাটা বলি, আমি না হচ্ছে যে এই যে লাইফ প্রোডাক্টিভ লাইফটাকে কীভাবে লিড করতে হয়, লাইফটাকে কীভাবে ম্যানেজ করতে হয়, এগুলো শিখতে বা এগুলো জানতে আমার বরাবরই খুবই ভালো লাগে আর এগুলোর প্রতি আগ্রহ আমার অনেক বেশি। আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না, আমি অ্যাজ এ হাউস ওয়াইফ এটা পরিচয় দিতে আমার ভালো লাগে। আমি টাকা ম্যানেজ করে শুধু এগুলো দেশ থেকে দেশে, এখন তো অনলাইনে অনেক কিছু কেনা যায়, বাসায় বসে থেকে আপনি অনেক কিছু লার্ন করতে পারেন, বাসায় বসে থেকে আপনি বড় বড় ইউনিভার্সিটিতেও বড় বড় কোর্সের কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। সেই রকমই আমি আমার স্বার্থের মধ্যেই সেগুলোই করি। তো আমি যেটা টাকা দিয়ে কিনে শিখছি, যেটা আমি হচ্ছে যে পড়াশোনা করে শিখছি, সেই খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা আমি আপনাদের আজকে শেয়ার করব। হোপফুলি আপনারা টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছেন। আমার খুবই ভালো লাগছে আর আমার এগুলো নলেজ শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি আমার এই স্টেজে এসে এই জিনিসটা নতুনভাবে শিখছি, নতুনভাবে জানছি যে আসলে আমাদের ব্রেন আমাদের সাথে কিভাবে কাজ করে। আমরা অনেকেই মনে করি যে আমাদের ব্রেনের বুঝি বুদ্ধি অটোমেটিক্যালি থাকে, বা আমরা অনেককে বলি না যে অমুকের ব্রেন কম, অমুকের ব্রেন বেশি, অমুক খুব ভালো করছে, আসলে ওর ব্রেন বেশি। আসলে এটা টোটালি একটা মিথ, মানে এটা একটা মিথ্যা গল্প। কেন আমি বলতেছি ব্রেন আসলে অটোমেটিক্যালি বুদ্ধিমান থাকে না বা ইন্টেলিজেন্ট থাকে না, ওকে প্রোডাক্টিভ বানাইতে হয়। ওকে হচ্ছে যে যারা ইন্টেলিজেন্ট তাদেরকে সেই বুদ্ধিমানটা করানো হয়। এখন আপনি বলতেই পারেন যে অমুক তো দেখি না যে খুব ভালো রেজাল্ট করছে। আসলে আমরা শুধু রেজাল্টটাই দেখি, ট্রাস্ট মি, আমরা শুধু ফলাফলটাই দেখি, কিন্তু এই ফলাফলের পিছনে যে একটা বড় হিস্ট্রি থাকে, তার হয়তো বাবা মার অবদান, তার বাবা মার দোয়া, তার বাবা মার চেষ্টা, দিনের পর দিন, রাতের পর রাতে তাদের চেষ্টার ফলে হয়তো বা তাদের সন্তান ভালো কিছু করছে, আমরা ওই ইতিহাস শুনতেও আমরা আগ্রহ প্রকাশ করি না, আমাদের ওটার প্রতি কোনো ইন্টারেস্টই থাকে না। আর এই কথাগুলো যে আমি বলতেছি, এগুলো আমার কোনো মন গড়া কথা না, এটা আমি অনেক টাকা দিয়ে একটা কোর্স কিনে শিখে তারপর আপনাদের সাথে জাস্ট হয়তো বা 5 মিনিট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কয়েকটা কথা। এটা জাস্ট আইডিয়া শেয়ার করতে আমার বরাবরই ভালো লাগে। সেটা হচ্ছে আমাদের ব্রেনকে খাবার দিতে হয়, ওরও খাবারের প্রয়োজন আছে, ব্রেনের সাথে কথা বলতে হয়, ব্রেন কথা শোনে। ব্রেন এবং ব্রেনকে যেভাবে আপনি চালান, আমরা যেভাবে চালাই সেভাবেই ব্রেন নাকি চলে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং না? আমি হচ্ছে যে আরও বেশি মজার বিষয় হচ্ছে যে ব্রেনকে আমরা বলি না যে ব্রেন খাবার কি, এখন বলতে একটা আমি টপিকস আপনাদেরকে বোঝাই দিই যে ব্রেনের খাবারটা কি। ব্রেনের খাবারটা হচ্ছে ইনফরমেশন। ও তো আর ভাত তরকারি এসব খাইতে পারে না। ধরেন আমি যখন ফেসবুকে ঢুকি তখন আমরা অনেক গার্বেজ গার্বেজ বা প্রোডাক্টিভ দুটো, ফেসবুক তো পজিটিভ নেগেটিভ অনেক থাকে, তবে নেগেটিভটা খুব বেশি ভাইরাল হয়, নেগেটিভ বেশি ছড়ায়। কারণ হচ্ছে আমরা যারা ভিউয়ার্স তারা আমরা নেগেটিভটা দেখতে পছন্দ করি, নেগেটিভটা সম্পর্কে কথা বলতে পছন্দ করি, নেগেটিভটা শেয়ার করতে পছন্দ করি, এই কারণে এই জিনিসগুলোর হচ্ছে ছড়ায় যায় বেশি। তো এই যে আমি যখন ফেসবুকে ঢুকলাম, ঢুকে ধরেন আমি আধা ঘন্টা যদি স্ক্রোল করি, সেখান থেকে আমি যা মানে কোন জিনিসটা মানে সময় বেশি ইনভেস্ট করলাম, কার কোথায় ধর্ষণ হয়েছে, কে কাকে নিয়ে পলায় গেছে, কে কাকে মারছে, কে কাকে কী করছে, এই জিনিসটা না শিখে আমি যদি ওখান থেকে একটা প্রোডাক্টিভ কিছু নেই যে হাউ টু ম্যানেজ হাউ টু ম্যানেজ অ্যাঙ্গার, হাউ টু ফোকাস স্টাডি, এগুলো যদি আমি একটু, বা এরকম যারা অলরেডি ভালো করছে বা ওই লেভেলে আছে তাদেরকে যদি আমরা একটু দেখি, ওই প্রোফাইলটা ঘুরে যদি কিছু পড়ি, একটা ভালো আর্টিকেল পড়ি, এই ইনফরমেশনটা হচ্ছে আমাদের ব্রেনে আমরা ব্রেনে হচ্ছে ইনপুট করি, এইটা হচ্ছে ব্রেনের খাবার। এখন আমরা প্রতিদিনে যা করি, ব্রেনকে আমরা যে খাবারটা দিই সেই অনুযায়ী আমাদের আসলে অ্যাকশনগুলো আসে। আমরা অনেক সময় বলি না যে আসলে এটা আমি বুঝি নাই, এই জিনিসটা করে ফেলছি। আমি তো এটা কোনো মানুষই আসলে কনসাসলি মানে সচেতনভাবে জেনে বুঝে খারাপ কাজ করে না। কি দারুণ না কথাটা? আপনারা এটা একটু পয়েন্ট আউট করে নিতে পারেন যে আসলে কোনো মানুষই হচ্ছে যে মানে চিন্তা করে একদম স্বচিন্তায় খারাপ কাজ করে না।
তাদের এটা অটোমেটিক্যালি হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? জাস্ট আমরা ব্রেনকে কী ধরনের খাবার দিচ্ছি, আমরা ব্রেনকে কী ধরনের ইনপুট আমরা দিয়ে রাখছি, সেগুলো থেকে সে যেটা বোঝে সেই কাজটাই আমাদের দ্বারা করায়। দ্যাট মিন্স ব্রেনের নিজস্ব কোনো বুদ্ধি নাই, নিজের কোনো হচ্ছে যে কি বলে এটাকে, খুব খাস বাংলায় বলি আক্কেল আমরা বলি, যে ওর কোনো নিজের বিচার বিবেচনা নাই। আমরা যেগুলো ইনপুট করি সেগুলোই। তো আমাদের ব্রেনকে ট্রেন আপ করতে হবে, ব্রেনকে ভালো খাবার দিতে হবে, ব্রেনকে ট্রেন আপ করে, ট্রেন আপ যদি আমরা পজিটিভলি করতে পারি তাহলে আমাদের জীবনটা অনেকটা পজিটিভ হয়ে যাবে। আর যদি আমরা ব্রেনকে মানে নেগেটিভলি ট্রেন আপ করি তাহলে হচ্ছে যে সে নেগেটিভ ইনপুট দিবে। দ্যাটস দ্য বিগ ফ্যাক্ট। কেন আমাদের মানুষের জীবনের ভিন্নতা আসে, কেন ম্যান টু ম্যান ভ্যারি করে, যে অমুকের জীবন এরকম আমার জীবন এরকম। এইটা অনেক বড় একটা ইস্যু, এটা অনেক বড় একটা কারণ। বিষয়টা অনেক মজার না? আমার তো খুবই ভালো লাগছে শুনে। হোপফুলি আপনারা যারা এতক্ষণ আমার কথাগুলো শুনছেন আপনারা বেশ হচ্ছে যে নতুন কিছু জানছেন, বা যারা আগে থেকে জানেন দ্যাটস গুড। আমি জানতাম না, আমি এটা নতুন করে শিখছি। সবাই ভালো থাকবেন। আমি আশা করব যে আপনারাও এরকম ব্রেনকে ট্রেন আপ করেন, ভালো কিছু দেন, পজিটিভ কিছু দেন এবং জীবনটা প্রোডাক্টিভ হোক।